ও কবর তোমার কাছে আরজি, তোমার কাছে আমার আরজি, ও কবর আমার মাকে চাপ দিও না, কারণ মা দুনিয়ার জমিনে কোনোদিন সুখ পায় নাই। ও কবর আমরা 4টা ভাই কোরআনে হাফেজ হলাম, কোরআনে হাফেজ হওয়ার পরে আজকে মায়ের কবরে আমরা 4টা সন্তান নামলাম। ও আল্লাহ তুমি কবরকে বলে দাও কবর যেন আমার মাকে চাপ না দেয়। বড় সন্তানটা মায়ের জানাজা পড়ানোর পর এইবার মাকে কবরস্থ করবে। মাকে কবরে নিয়ে নামাইলো, মাকে কবরের ভিতরে যখন নামাইলো, নামানোর পরে এবার বাঁশ দিবে। যখন বাঁশটা দিবে, বাঁশটা দেওয়ার আগে এবার একবার যে ছোট্ট সন্তানটা আছে ওই সন্তানটা লাফ দিয়ে কবরে পড়লো। লাফ দিয়ে কবরে পড়ে কবরে দুই পাশে মাটিরে এভাবে থাপড়াইতেছে, বলে কবরের মাটি, ও কবরের মাটি রে, আমার মা কোনোদিন সুখ কি জিনিস পায় না রে মা কবর। ও কবর 4টা সন্তান হলাম, 4টা সন্তানকে মা সব সময় ভালোবাসার থেকে দূরে রাখছে কবর। ও কবর আমি শুনছি যদি কোনো মানুষ কবরের ভিতরে যায় তুমি নাকি দুই পাশের থেকে কবরের ভিতর থেকে চাপ দাও। ও কবরের মাটি, আমরা এতিম রে, আমরা জন্মের পর পরে বাবা হারাইলাম, এবার যখন মাকে মা বলে ডাক দিব এবার মাও হারাইলাম রে কবর। ও কবর তোমার কাছে আরজি, তোমার কাছে আমার আরজি, ও কবর আমার মাকে চাপ দিও না, কারণ মা দুনিয়ার জমিনে কোনোদিন সুখ পায় নাই। ও কবর আমরা 4টা ভাই কোরআনে হাফেজ হলাম, কোরআনে হাফেজ হওয়ার পরে আজকে মায়ের কবরে আমরা 4টা সন্তান নামলাম। ও আল্লাহ তুমি কবরকে বলে দাও কবর যেন আমার মাকে চাপ না দেয়। যখন ছোট সন্তানটা কবরে লাফ মাইরা কান্দে, কানতে কানতে কবরের ভিতরে গইরে পড়তেছে, কিন্তু ওই জায়গার মানুষগুলো কানতে কানতে চোখগুলো ভিজিয়ে ফেলাইলো, কিন্তু সন্তানটাকে কবরের উপরে আর উঠাইতে পারে না। অনেকক্ষণ চেষ্টা করার পরে সন্তানটাকে কবরের উপরে উঠাইলো। সন্তানটাকে কবরের উপরে উঠানোর পরে ওই এলাকার মানুষজন বলতেছে যখন কবরের মাটি দিতেছি তখন দেখতেছি মনে কবরের ভিতর থেকে এত সুন্দর সুবাস বের হইতেছে। অত্র এলাকার ভিতরে প্রায় 1 থেকে 3 মাস পর্যন্ত এই কবরের কারণে এলাকার ভিতরে এমন সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল যে পরিবেশ ইতিপূর্বে কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। দেখছেন একজন আল্লাহর ওলি কেমন আল্লাহর ওলি ছিল। আল্লাহু আকবার। আমাগো মা বোনকে সুযোগ নাই কি বলেন? আছে। বাবাদের আছে কিনা? আছে। একটা জিনিস চিন্তা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে মানুষ বানাইছেন, মানুষ বানায়া পৃথিবীর ভিতরে বানাইছেন, সৃষ্টি করে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত কি করি আমরা? ইবাদতের থেকে গুনাহ বেশি করি। ও ভাই আগে যেটা বললাম মৌত কাসিন কুল্লু নাসিন সারে বল কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মৃত্যুর শরবত সমস্ত মানুষের গ্রহণ করবে রে বাবা। এই দেশের মন্ত্রী ম্যাজিস্ট্রেট এমপি সহকারে রাস্তার ফকির থেকে নিয়ে আমি মুফতি সাহেব, আমি আলেম, আপনারা জনগণ যত যা কিছু হন না কেন এই পৃথিবীর ভিতরে যত মানুষ সৃষ্টি হচ্ছে সবাই মরণের স্বাদ ভোগ করতে হবে, হবে কিনা? কিন্তু কখন মারা যাব কি বলেন? কখন মারা যাব জানি? কোন গ্যারান্টি নেই। পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় কষ্টকর হলো বাবার কাঁধে সন্তানের লাশ। বাবার কাঁধে সন্তানের লাশ সবচেয়ে বড় কষ্টকর। হযরতে বদরের যুদ্ধে প্রান্তরে আল্লাহ রাসূলের প্রাণপ্রিয় সাহাবী হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, বদরের প্রান্তে হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ইসলামের জানটা, ইসলামের পতাকা উঁচু করে ধরার জন্য কম চেষ্টা করেন নাই। ডাইন হাতটা কেটে পড়ে গেল, বাম হাত দিয়ে ধরলেন, বাম হাতটা কেটে পড়ে গেল। এবার 2টা পাও দিয়ে শুয়ে শুয়ে উঁচা করে ধরার চেষ্টা করতেছে, 2টা পাও কেটে দিল, তারপর বুক দিয়ে সে পাঞ্জা করে ধরার চেষ্টা করতেছে ইসলামের পতাকা। ওই যুদ্ধের ভিতরে, বদরের যুদ্ধে হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল।
সমস্ত শরীর রক্তে রক্তিত হয়ে গেল। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের উরুর উপরে শোয়াইলো। শুয়া যখন রাসূলের উরুর উপরে, রাসূলের রানের উপরে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনটা কথা বলছে। কয়টা কথা? তিনটা কথা বলছে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নাম্বার কথা বললেন, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর নবী, আমি উবাইদা শহীদ হইতে পারলাম না। আমি উবাইদা কি হইতে পারলাম না? শহীদ হইতে পারলাম। অথচ শহীদ, সে কি বলতেছে? আমি মনে হয় শহীদ হইতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও আবু উবাইদা, আমি আল্লাহর রাসূল ঘোষণা দিলাম তুমি বদরের প্রান্তে এক নাম্বার শহীদ। সুবহানাল্লাহ। দুই নাম্বার আরজি, ও রাসূল, আমি মনে হয় আর বাঁচবো না, আমি আর মনে হয় আর বাঁচবো না, কিন্তু আমার ইচ্ছা যতক্ষণ আমার এই নাক দিয়ে আমি শ্বাস নিতে পারতেছি, অক্সিজেন নিতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত আপনার রাসূলের চেহারাটা দেখতে চাইতেছি। সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত কি দেখমু? আমি রাসূল আপনার চেহারাটা দেখতে চাইতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু উবাইদা, আমি তোমাকে উন্মুক্ত করে দিলাম, যতক্ষণ পর্যন্ত ইচ্ছা হয় আমি রাসূলের চেহারা মোবারক তুমি দেখতে থাকো। সুবহানাল্লাহ। তিন নাম্বার কথা। কয় নাম্বার? তিন নাম্বার। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যুদ্ধের ময়দান শেষ করে আপনি মদিনায় ফিরে যাবেন। কোথায়? মদিনায় ফিরে যাবেন। মদিনায় ফিরে যাওয়ার পর একটা মানুষ আপনার কাছে কৈফিয়ত চাবে। কয়টা মানুষ? একটা মানুষ কৈফিয়ত চাবে। আমার মাত্র 6.5 বছরের একটা শিশু ছেলে আছে, একটা ছেলে আছে, শিশু বাচ্চা আছে, মাত্র 6.5 বছর বয়স। আমার এই সন্তানটা যখন আপনার কাছে এসে তার বাবার খোঁজ দিবে, ও রাসূল, আপনি আমার এই সন্তানটাকে বাবার আদর দিয়ে আপনার কাছে রেখে দিয়েন, আপনার কাছে রেখে দিয়েন, বাবার আদর দিয়ে। এই কথাটাকে বলার সাথে সাথে দুনিয়ার জমিন ত্যাগ করছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিচ্ছে।